এই সম্মেলন অনুষ্ঠানটিতে আসতে পেরে এবং এই সম্মেলন অনুষ্ঠানটি দেখে আমার বহু পুরনো স্বাধীনতা যুদ্ধের পরে 1972 সালের যুদ্ধের পরে ইমিডিয়েট যে সময়গুলো ছিল, সেই সময় তখন অনেক ছোট ছিলাম, কিন্তু সেই সময়ের কথাগুলো মনে পড়লো। এই জন্যই মনে পড়লো যে যুদ্ধের পরেই আব্বা কুমিল্লায় এখানে পোস্টিং ছিলেন এবং সেই তার কারণে আমরাও ওনার সাথে ছিলাম। আমি জানি না এখন কুমিল্লা মহানগরী দেখতে নিশ্চয়ই অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। বহু বছর দেশের বাইরে থাকতে আমি বাধ্য হচ্ছি, দেশে ফিরতে পারিনি। নিশ্চয়ই মধ্যে চেঞ্জ হয়ে গিয়েছে, অনেক পরিবর্তন হয়েছে মহানগরীতে। আমরা তখন ছিলাম সার্কিট হাউস যে আছে, খুব সম্ভব এখন বোধহয় নতুন বিল্ডিং হয়েছে, পুরনো যে বিল্ডিংটা আছে আমরা সেই বিল্ডিং এ ছিলাম। কাজে কুমিল্লা মহানগরীর বেশ কিছু স্মৃতি আমার এখনো রয়ে গিয়েছে। যাই হোক, প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমরা এখানে কুমিল্লা মহানগরী বিএনপির সম্মেলন উপলক্ষে একত্রিত হয়েছে। এখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, গত কয়েকদিনে আরো কয়েকটি জেলায়, জেলা বিএনপি হোক, মহানগরী বিএনপি হোক, বিভিন্ন জায়গায় আমাদের দলের গঠনতন্ত্র মোতাবেক নেতা নির্বাচনের যে পদ্ধতি আছে, নেতৃত্ব তৈরির যে পদ্ধতি আছে, আমরা চেষ্টা করছি বহু সীমাবদ্ধতার ভিতরে থেকেও আমরা চেষ্টা করছি গণতান্ত্রিক ভাবে, যেভাবে আমাদের গঠনতন্ত্রে বলা হয়েছে সেভাবে গণতান্ত্রিক ভাবে সঠিক নেতৃত্ব বাছাইয়ের মাধ্যমে আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত সেই নেতৃত্বের হাতে দলের কার্যক্রম তুলে দেওয়া। তারই অংশ হিসাবে আজকে এখানে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন, ওনারা ওনাদের যেটা ফাইন্ডিংস, সম্মেলনের যে রেজাল্ট আপনাদের সামনে উপস্থাপন করেছেন। এবং এই সম্মেলনের মাধ্যমে আজকে যেহেতু এখানে আর কোনো কম্পিটিশন হয়নি বা আর কোনো নেতৃত্ব, আর কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি, সেই জন্য যারা ছিলেন তাদেরকেই নির্বাচিত, অর্থাৎ যারা যারা এখানে প্রথমে অংশগ্রহণ করেছেন তাদের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকাতে আজকে আমরা প্রথম অধিবেশনে আমাদের নতুন কমিটিটা পেয়েছি, বা নতুন কমিটি যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে আমরা পেয়েছি। আমি আজকে যারা নতুনভাবে দায়িত্বপ্রাপ্ত হলেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রিয় সহকর্মীবৃন্দ, কিছুক্ষণ আগে আমাদের আজকের নতুন সভাপতি, খুব সম্ভব আবু নতুন যে সভাপতি, আমাদের সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত, খুব সম্ভব আবু বোধহয় তার বক্তব্যে একটি কথা বলেছে যে যখন আহ্বায়ক হিসেবে তাদেরকে আমি দায়িত্ব দিই, আবু এবং টিপুকে আমি বলেছিলাম যে হ্যাঁ, তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম, তোমাদের উপরে আমি আস্থা রাখতে চাই, তোমরা দলটাকে সুন্দরভাবে কুমিল্লা মহানগরীতে গড়ে তুলবে। আবু এবং টিপু, তোমাদের উদ্দেশ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে তোমাদেরকে আজকে আবার একই কথা আমি বলবো, তবে একটু ভিন্ন ভাবে বলবো। আমি তোমাদেরকে যেদিন দায়িত্ব দিয়েছিলাম আহ্বায়ক এবং সদস্য সচিব হিসেবে, সেদিন আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের উপরে আমি আস্থা রাখতে চাই। আজ আমি তোমাদেরকে বলবো, তোমাদের এখন মূল একটি অন্যতম দায়িত্ব হচ্ছে কুমিল্লা মহানগরীর সাধারণ মানুষ, জনগণ যারা আছে তাদের আস্থা তোমাদেরকে অর্জন করতে হবে। এবং কুমিল্লা মহানগরীর সাধারণ মানুষ, কুমিল্লা মহানগরবাসী যারা আছে, তোমাদের কার্যক্রমের মাধ্যমে তাদের আস্থা যাতে দলের উপরে বৃদ্ধি পায়, দলের প্রতি যদি তাদের আস্থা বাড়ে, সে ব্যাপারে তোমাদেরকে সর্বদা সতর্ক এবং সজাগ থাকতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে যে সম্মেলন অনুষ্ঠানটি হয়ে গেল, এই সম্মেলনের কি লক্ষ্য বা উদ্দেশ্য? লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে সঠিক নেতৃত্বকে বের করে নিয়ে আসা, যোগ্য নেতৃত্বকে বের করে নিয়ে আসা, এবং এই নেতৃত্বের মাধ্যমে আমরা আমাদের দলকে, যেহেতু এটা কুমিল্লা মহানগরীর প্রতিটি স্তরে, প্রতিটি প্রত্যন্ত মানুষের কাছে যাতে আমরা আমাদের দলের লক্ষ্য উদ্দেশ্যকে পৌঁছে দিতে পারি, আমাদের দলের নীতি আদর্শকে আমরা যাতে প্রতিটি মানুষের কাছে তুলে ধরতে পারি, প্রতিটি মানুষকে আমরা চেষ্টা করতে পারি আমাদের এই আদর্শ নীতির সাথে একসাথে চলার জন্য।